এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতে। আল্লামা তারেক মনোয়ার সাহেব একজন জামাতে ইসলামের গ্রহণযোগ্য একজন আলেম এবং খুব দায়িত্বশীল ব্যক্তি। তো ওনার কিছু কটূক্তি বা ওনার কিছু কুবাক্য যেগুলো আসলে মুসলিম উম্মার হৃদয়ের মধ্যে দাগ কেটে গিয়ে, যেগুলো নিয়ে খুব জোরালো ভাবে সমালোচনা হচ্ছে। উনি যে বাক্যগুলো উচ্চারণ করে এমন ভাবে একজন আলেমের ব্যাপারে কথা বললেন, একজন আলেম যদি একজন আলেমকে শ্রদ্ধা সম্মান না করে, একজন আলেম যদি আরেকজন আলেমের কাছে সম্মান না পায়, তাহলে সাধারণ জনগণ কিভাবে আলেমদেরকে সম্মান করে? তো ওনাকে আপনি কি বললেন যে দুটো থাপ্পড় দিয়ে ঢুকায় দাও। আপনার এমন মনে হচ্ছে যে আপনি সবকিছু নিজের করে ফেলছেন, আপনার সবকিছু হয়ে গেছে। এখনো যদি আপনারা এই সমস্ত ব্যবহার দেখান, বলেন তো দেখি জনগণ আপনাদেরকে কি ভাববে? আপনারা কোন জায়গায় আছেন? আপনাদেরকে অনুরোধ করে বলি, এই সমস্ত বাক্য উচ্চারণ, এই সমস্ত ব্যবহার, এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত অহমিকা, এগুলো থেকে ফিরে আসুন। এগুলো ভালো না। আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ ওনার মতো এবং এমন একজন জবরদস্ত আলেম, এমন একজন জবরদস্ত হাস্তিকে উনি এমন ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বললেন, মনে হচ্ছে যে ওনার ছাত্র মনে হয়। এনায়েতুল্লাহ আব্বাসী ওনার ছাত্র মনে হচ্ছে যে একজন ছাত্রকে উনি কথা বলছেন। এই ধরনের কথাবার্তা, এগুলো কি কোনো আলেমের মুখ দিয়ে কি শোভা পায়? আর ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি এই সমস্ত কথাবার্তা কুবাক্য ওনার মুখ দিয়া, ওনার জবান দিয়ে বের হবে, এটা আমরা কখনো আশা করি নাই। উনি বললেন যে এনায়েতুল্লাহ একটা পাগল। আচ্ছা বলেন তো দেখি, এই যে আপনি কথাটা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি কি পাগল? এই যে একটা কথা আপনি বললেন, এটা তো একেবারে বেমানান একটা কথা বললেন। তো এনায়েতুল্লাহর মতো পাগল কাফের থেকে সরে আসছে, এই যে একটা কথাবার্তা বললেন, এগুলো কি? এগুলো কোনো বাক্য? এগুলো কোনো আলেমের বাক্য হতে পারে? এগুলো কি কোনো আলেমের কথা হতে পারে? এটা কত বড় মারাত্মক একটা জঘন্য কথা আপনি বলছেন। আপনি কি একটাবার চিন্তা করছেন? বলার আগে একটাবার ভাবছেন আপনি? এগুলো কি কোনো আলেমের জবানের কথা হতে পারে? একজন আলেম আরেকজন আলেমকে এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবে, এটা তো কোনোভাবেই কাম্য না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এনায়েতুল্লাহ আব্বাসীর মতো এমন একজন হাস্তি আপনি দেখান তো। আপনি পারবেন একটা নাস্তিককে হারাইতে, একটা নাস্তিকের সাথে টকশো করতে, একটা নাস্তিকের সাথে আপনি বসতে? এই হ্যাটাম তো আপনার নাই, এই ক্ষমতা তো আপনার নাই, এই যোগ্যতা তো আপনার নাই। এমন একজন যোগ্য ব্যক্তি যে কিনা সর্বস্তরের সর্বঘরানার মানুষের সাথে বসতে পারে, কথা বলতে পারে, কথা বলার যোগ্যতা রাখে, আপনি যে কোনো সাইডে যে কোনো দিকে আপনি ওনাকে লাগাই দেন, উনি যে কোনো সাইড থেকে উনি কথা বলে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে আসে। তো এমন একজন বীর যোদ্ধা, এমন একজন কলম যোদ্ধা, এমন একজন আলেম, এমন একজন মেধাবী, এমন একজন দার্শনিক, এমন একজন জ্ঞানী ব্যক্তি আপনি আরেকটা দ্বিতীয় খুঁজে বের করেন তো। ওনার মতো একজন আলেমকে আপনি এইভাবে কথা বললেন, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বললেন। এমন একজন আলেমকে আপনি পাগল ছাগল বললেন, এমন একজন আলেমকে আপনি এমন ভাবে কথা বললেন, উনি কি আপনার ছাত্র হয়? কই, আমরা তো দেখেছি সময় আসলে মানুষকে যে পরিবর্তন করে দেয়, এটা আসলে বাস্তব। আমরা দেখেছি ওনার বাসায় গিয়ে আপনারা ওনার সামনে ছাত্রের মতো বসে আছিলেন, কথা বলছিলেন, ওনাকে আপনারা ওনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজছিলেন। কিন্তু এখন আপনারা একটু সুযোগ পাইছেন, তাই ওনাকে আপনারা যা তা বলছেন, যেরকম ভাষা মনে চাই যেরকম ভাষা আপনি কথা বলে দিলেন। এগুলো আপনার মুখ দিয়ে এগুলো আশাটা আমরা কখনো কামনা করি নাই। এই সমস্ত কথাবার্তা কোনো আলেমের কথাবার্তা হতে পারে না। অহংকারীরা কখনো জিততে পারে না। মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন উপরে উঠতে পারে নাই। জুলুম করে কোন জালিম আজ পর্যন্ত সাকসেসফুল হয়েছে আপনি দেখাইতে পারবেন না। অতএব মানুষের উপরে জুলুম করবেন না। জুলুমটা হতে পারে হাতিয়ারের দ্বারা, হতে পারে হাতের দ্বারা, হতে পারে কথার দ্বারা। কোনোভাবেই কারোর উপরে জুলুম করা যাবে না। তো আপনি যে সমস্ত কথা বললেন, কথাগুলো তো পুরোটাই জুলুম হয়ে জুলুম করেছেন। এই জন্য আল্লাহ না করুক আপনাকে আল্লাহ তাআলা জালিমদের কাতারে দাঁড় করায় না দেখ। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনার বোধ শক্তিকে আরো বাড়িয়ে দেন, যাতে করে আপনি মানুষকে এই ধরনের কথাবার্তা থেকে আপনি দূরে থাকতে পারেন, সঠিক ভাষায় সঠিক কথা মানুষকে দিতে পারেন। আমরা দোয়া করি আপনার জন্য, প্রার্থনা করি আল্লাহ পাকের দরবারে। তো আপনি যে দুইজন আলেমের ব্যাপারে আপনি কথা বললেন, এই কথাগুলো কিন্তু মোটেও আপনার ভালো হয় না, উচিত হয় না, আপনি উচিত করেন নাই। আপনি খুবই বাজে কাজ করেছেন, খুবই বাজে কথা বলেছেন। যে আপনি এই সমস্ত কথাগুলো উইথড্র করেন এবং লাইভে এসে আবার আপনি কথা বলেন যে না, এগুলো আসলে আমার একটু কথাগুলো জুলুম হয়ে গেছে বা অতিরিক্ত হয়ে গেছে, আপনি কথাগুলো বলুন। আপনি দেখেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওনার ছাত্র একটু ভাষাটাকে অতিরঞ্জিত করে কয়েকটা কথা বলেছিল যে কোনো বিষয়ে, যেটা আপনারা বুঝতে পারছেন যে কার বিষয়ে একটু লংচর কথা বলেছিল। তার ভাষার একটু ব্যবধান হওয়ার কারণে হুজুর কিন্তু তার ছাত্রকে ঠিকই শাসন করেছে যে তোমার ভাষা এমন হবে কেন, তুমি দালিলিক ভাবে মানুষকে বোঝাও। কত সুন্দর কথা, একজন আলেমের কথা। তো আপনি একজন আলেম হয়ে এমন একজন হাস্তি, এমন একজন আলেমের ব্যাপারে আপনি এই ধরনের কথাবার্তা বলাটা, এটা কি আপনার যুক্তিযুক্ত হয়েছে? এটা কি করাটা আপনার উপযুক্ত কাজ করেছেন? আপনি করেন নাই।
আপনি আপনার যদি ফ্যান ফলোয়ার বাংলাদেশের মধ্যে 20% থাকে, গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের ফ্যান ফলোয়ার আপনি খুঁজে দেখুন, হ্যাঁ 75% এর উপরে আছে। তো আপনি তার ব্যাপারে একটা কথা বলে দিলেন, তার ফ্যান ফলোয়াররা যদি খেপে যায়, বলেন তো দেখি আপনি কাকে নিয়ে কি করবেন? আপনি জোট করতে চাইলে নিজে আগে নিজেকে সংযত করুন, নিজে আগে কন্ট্রোলে আসুন, তারপরে অন্যকে কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজের আগে নিজেদের চরিত্র, নিজেদের সবকিছু ক্যারেক্টার আগে ঠিক করুন, তাহলে অটোমেটিক্যালি অন্যরাও ঠিক হয়ে আপনাদের কাছে চলে। নেতৃত্ব চাইবেন না, উপযুক্ত হন, জনগণ আপনাকে নেতা বানাবে। অতএব এই সমস্ত কথাবার্তা যেন আমরা না বলি, আপনাদের কাছেও অনুরোধ, বিশেষ করে ওনার উপর মহলেও আরো কেউ দায়িত্বশীল অবশ্যই আছেন, তো ওনাদের কাছেও বলি আপনারা ওনাকে একটু কন্ট্রোল করুন, ওনাকে একটু বোঝান। এই সমস্ত ব্যবহার, এই সমস্ত আচরণের কারণে আপনাদের কিন্তু রেপুটেশন খুবই খারাপ আসবে। এই জন্য আপনারা যদি জনগণের ভালো চান, দেশের মানুষের ভালো চান, ইসলামের ভালো চান, দিন ধর্মের ভালো চান, অহংকারী কথাবার্তা যেন আমরা না বলি। এই সমস্ত কথাবার্তা থেকে আপনারা ফিরে আসুন, আপনারা ওনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক। আমি আমার প্রিয় দিনী ভাইদেরকে বলবো, আপনারা বুঝে শুনে মানুষের অনুসরণ করবেন, এমন একজন ইমামের অনুসরণ করবেন, বুঝে শুনে করবেন, যে ইমামটা সোজা জান্নাতের দিকে হাঁটছে, তার পিছনে আপনারা যান, তাহলে আপনাদের রাস্তা সহজ হয়ে যাবে। অন্ধ লোকের পিছনে যাবেন, আপনি গাড্ডায় পড়ে যাবেন, কোনো সন্দেহ নেই। অতএব আমরা সঠিক পথ অনুসন্ধান করব, সঠিক রাস্তায় যাব, সঠিক ইমামের পিছনে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।